কি অবস্থা তোমাদের? সামনে ২৬ তারিখে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। তো অন্তরীকরণ চ্যাপ্টারটা এবার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেকবারের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ আসবে মোটামুটি বলা যায়। এবং তোমরা যারা কোয়েশ্চেন ব্যাংকটা পড়ে ফেলছো মোটামুটি বলা যায় যে পারবা, এবং যদি বেসিক আইডিয়া থেকে মোর দেন এনাফ। এখন আমি তোমাদেরকে 50টা এমসিকিউ দিব গুরুত্বপূর্ণ, যেগুলো আসার মতো এবং আসতে পারে। চলো ম্যাথগুলো শুরু করি। তো প্রথমে একটা ম্যাথ দিয়েছে। প্রথম ম্যাথটা কি? প্রথম ম্যাথটা হচ্ছে লিমিট 2x² + 3x + 5/3x² + 5x - 6। এখানে শর্টকাটটা জাস্ট চিন্তা করতে হবে। লিমিট যদি কোনো কারণে x টেন্ডস টু ইনফিনিটি থাকে, আমরা শর্টকাটটা বুঝবো সর্বোচ্চ পাওয়ারের উপর নিচে সহগের অনুপাত, অর্থাৎ 2/3 হয়ে যাবে। একদম সহজ কথা না? এখন এই ম্যাথটা আমরা একটু চিন্তা করি। এটা তো x টেন্ডস টু ইনফিনিটি বলা আছে, তাহলে হুবহু সেম বেসিকটা। এখন যদি আমরা x স্কোয়ারটা সব জায়গায় গুণ দিয়ে দিই, প্রথম পদটা কিন্তু এরকম থাকে 2x² / x⁴ + 1। এখন যেহেতু এটা লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ছিল, সর্বোচ্চ পাওয়ার কত? নিচে তোমার 4, তাহলে উপরে 4 হওয়া উচিত ছিল, বাট 4 তো নাই। তাহলে আমরা কিন্তু বলতে পারি 0 × x⁴ বলা যায় কিনা? যেটা থাকে না তার আগে আমি 0 দিতে পারি। তাহলে বলো দেখি, তাহলে অনুপাতটা কত? 0/1। তাহলে উত্তর কোথায় যাচ্ছে? 0। কথা কি বুঝছো? আচ্ছা, এরপরে দেখো পরের পদ যেটা ছিল সেটা তো x² এখানেও গুণ আসবে। তাহলে আলটিমেটলি কিন্তু এখানে হচ্ছে 3x² / x³ + 1। তো এখানেও তো দেখো x³ উপরে নাই, বাট 0 × x³ কিন্তু আমরা এখানেও পাচ্ছি। তাহলে এখানে সবগুলোর অনুপাত কত? 0/1 অর্থাৎ 0। বাট পরবর্তী কেসগুলোতে যদি চিন্তা করো, এখানে কি 5x², এখানে কি 6x² আসবে যদি গুণ দিয়ে দাও। তাহলে এখানে কিন্তু হুবহু সেম মিলে যায়। 5x² / x², তার অনুপাতটা কত? 5/1। বুঝছো? আর এখানে কত? 6/1। সেম প্রসিডিওরে। তার উত্তর কত? 11। আশা করি বুঝছো। এখন এই ম্যাথগুলো করার আগে তোমার দুইটা বিষয় একটু ভালো করে খেয়াল রাখতে হবে। 0কে কোনো সংখ্যা দেওয়া যদি ভাগ দাও, সেটা কিন্তু 0 আসে, যেটা ভ্যালিড আনসার। আর কোনো কিছুকে 0 দিয়ে ভাগ দিলে সেটা কিন্তু ইনফিনিটি আসে, যেটা হচ্ছে ইনভ্যালিড আনসার। এখন আমরা এই ম্যাথটা দেখবো, যে এখানে দেখছো কি বলছে। এই ম্যাথটা করার আগে আমরা এই ম্যাথটা একটু দেখি। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি √x² + x/x + 1। খেয়াল করো তো, এখানে সর্বোচ্চ পাওয়ারটা কত? 2 না। আমরা যেহেতু শর্টকাট শিখতেছি বা শর্টকাট প্র্যাকটিস করতেছি, শর্টকাট কিন্তু অ্যাকচুয়াল নিয়ম মানে না। তো আমরা এখানে চিন্তা করবো তার সর্বোচ্চ পাওয়ারটা 2 না, কারণ কি রুট আছে। এখন √x² চিন্তা করলে কি x না? তাহলে আলটিমেটলি এই ফাংশনের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, নিচেও তো 1। তাহলে 1/1 বলতে কি বুঝি আমরা? 1, তাই না? তো অনেকটা তো সেম প্রসিডিওরের ম্যাথটা, বাট এখানে কিন্তু পজিটিভ ইনফিনিটি ছিল, এটা নেগেটিভ ইনফিনিটি। তাহলে উত্তরটা জাস্ট নেগেটিভ -1 হয়ে যাবে। বুঝছো? উত্তরে যাবে কি? -1। ওকে, এখন এই ম্যাথটা, যে পরের ম্যাথটা যে আমরা আলোচনা করতেছি, এই দুইটা ম্যাথের মধ্যে একটা তফাৎ আছে। যদি এই ম্যাথের নেগেটিভটা না থাকে, যদি পজিটিভ থাকতো, উত্তর কি হতো বলতো? -1। আর যদি এখানে নেগেটিভ সাইনটা ইনক্লুডেড থাকে, তাহলে এইটার উত্তর হয়ে যাবে +1। একটু কথাগুলো বুঝতে হবে। বুঝছো? দেখো এই টাইপটা তুমি ভালো করে দেখবা, যে এখানে 2x আছে, তাই না? sin y/2x। এখানে যে ফাংশনটা আছে, যদি নিচেও তোমার যদি সেম ফাংশন থাকে, উত্তর হয়ে যাবে উপরে যেটা বসে থাকবে সেটা। তাহলে উত্তর কোনটা? y। এখন আমরা এই ম্যাথটা দেখবো, 3টা স্টার দিয়ে রাখো। এই ম্যাথটা এবারের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কি দেখবো আমরা? দেখো 1 + x থাকার পরে যদি উপরে 1/x থাকে, অথবা 1 + 1/x, তার উপর যদি এই 1/x এর উল্টা থাকে, অর্থাৎ x, তাহলে এই দুইটার ক্ষেত্রে উত্তর হচ্ছে ই। শর্টকাটটা কি? শর্টকাট হচ্ছে x এবং 1/x। বুঝছো? এখানে দুই পার্টে দেখো x এবং 1/x নিয়ে আলোচনা করা আছে। তুমি জাস্ট এই দুইটা সহগগুলার গুণ করে দিবা এর উপরে। তাহলে x এর সহগ কত? 1। 1/x এর সহগ কত? 1। তাহলে উত্তর কত? e⁻1 মানে হচ্ছে ই। এখানে খেয়াল করো, উত্তর কি? 1/x এর সহগটা কি? 1। x এর সহগ কত? 1। গুণ করে দাও e⁻1। তাহলে এই ম্যাথে আমরা চিন্তা করবো কি? y এবং 1/y যেহেতু আছে কথাগুলো, তাদের সহগের গুণফল। তাহলে উত্তরটা কি আসবে? y এর সহগ কত? x। আর 1/y এর সহগ কত? 1। তাহলে উত্তর কত? e⁻x। এই ম্যাথটা আমরা দেখবো। তো এখানে আমরা যে ম্যাথটা খেয়াল করব, এখানে আছে কি 1 + ax হোল টু দি পাওয়ার bx + c/x। এখন আমরা এটাকে একটু ভাঙায় লিখতে পারি হবে 1 + ax /bx/x + c/x। কেন এই কাজটা আমরা করতেছি? এই কাজটা করার রিজন অবশ্যই আছে, আমরা রিজনগুলো আলোচনা করবো। x ভ্যানিশ, তাহলে b + c/x। তুমি একটা কথা বলছিলাম, x এবং 1/x টার্মগুলো যদি থাকে, উত্তর হচ্ছে e⁻x এর সহগ কত? a। আর এখানে 1/x এর সহগ কত? c। এই 1/x এর সহগটা এখান থেকে যদি আমরা না বুঝি, এটা বের করার শর্টকাটটা মাত্র তোমাকে বললাম। তার উত্তরটা কি হয়ে যাবে? e⁻ac। ওকে, এই সূত্রটা কিন্তু তোমরা ভালো করে পড়ছিলা। আমি তোমাকে একটু বুঝাই দিই। লিমিট x টেন্ডস টু যদি 0 থাকে এবং x⁻n - a⁻n/x - a থাকলে উত্তর হচ্ছে n⁻n-1। তাহলে এই পার্টে কিন্তু আমরা বলতে পারি যে উপরে যেটা আছে লবে কিন্তু √x হোল টু দি পাওয়ার 5। কেমনে? কারণ এখানে তো x⁻1/2 হোল টু দি পাওয়ার 5 মানে তো এটা। আর x⁻1/2 বলতে তো আমরা √x, তাই না? জানি তো এটা। আচ্ছা, এই পার্ট আমরা লিখলাম। এখন তুমি যদি কম্পেয়ার করো এই পার্টের সাথে, এখানে x ছিল, এখানে x, এখানে a ছিল, এখানে a, এই কারণে কিন্তু আমরা এখানে a দিছি। বাট এখানে a এর জায়গায় কি আছে? √a। তাহলে n কত? পাওয়ারটা না 5 দিলাম। এর জায়গায় কি? √a আসবে, আর n - 1 অর্থাৎ 4। তার উত্তর কি? 5a²।
একদম সহজ। ওকে, আমরা এই ম্যাথটা কিন্তু এবার ঢাবিতে আসছে, জগন্নাথে আসছে, খুবই কমন একটা ম্যাথ, একটু চিন্তা করো। এখন আমরা যে পার্ট পড়বো সেটা হচ্ছে লাহোপিটাল। কেমনে বুঝলাম লাহোপিটাল? দেখো, আমরা একটু আগে আলোচনা করলাম কয়েকটা টাইপ, যেখানে এক্স টেন্স টু ইনফিনিটি ছিল এবং এটা নির্দিষ্ট টাইপ ছিল। এখন এক্স টেন্স টু ইনফিনিটি বাদে এবং ওই নির্দিষ্ট টাইপগুলো বাদে যদি কোথাও পাও এক্স এর মানটা কোনো পূর্ণ সংখ্যা 0, 1, 2, 3, 4 এরকম কিছু একটা আছে, তখন লাহোপিটাল অ্যাপ্লাই হবে। কিরকম? তুমি এক্স এর মান ডাকে বসাবা যে ভ্যালিড মান দেয় কি দেয় না। দেখো, আমি যদি এখানে ডাকে বসাই লন 1/0 চলে আসছে। এখন তুমি কিন্তু মুখস্থ করতে হবে লন 1 এর মানটা আসলে কত, 0, এখানে যেন ভুল না হয়। তা লন 1 মানে কি 0, আর নিচেও 0। 0/0 বলতে কিন্তু আসলে কিছু থাকে না বাস্তবে, বুঝছো? যখন 0/0 অথবা ইনফিনিটি, অর্থাৎ ইনফিনিটি অপর নাম কি ছিল, সামথিং বাই 0 না, এই দুইটা পার্ট যখন থাকবে তখন হচ্ছে কি লাহোপিটাল বা এল'হসপিটাল অ্যাপ্লাই হবে। সেটা কি ছিল? উপরে নিচে ডিডিএক্স করতে থাকবা এবং প্রত্যেকবার ডিডিএক্স করার পরে যে মানটা ছিল এক্স এর যে মানটা সেটা বসায় চেক করবো যে বাস্তব মান দিয়ে দিল না, বুঝছো? লন 1 + x এ যদি ডিডিএক্স করি একবার তাহলে কিন্তু এটা থাকে, আর নিচে ডিডিএক্স করো এক্স এর করলে 1 আসে। এখন আমরা এক্স এর মানটা বসায় দেখবো আসলে কত আসে, 1/1/1, উত্তর হচ্ছে কত, 1। 1 তো ভ্যালিড মান, এটা হচ্ছে উত্তর, বুঝছো? আর যদি কোনো কারণে এই পার্ট করার পর যদি ভ্যালিড মান না দিত, আবার ডিডিএক্স করতে হইতো, বুঝছো? আচ্ছা, আমরা এই টাইপটা একটু দেখবো। আমরা মূল্যময় অন্তরীকরণ পার্টের সাথে কিন্তু এটা মিল পাচ্ছি। মূল্যময় অন্তরীকরণটা কি ছিল? লিমিট h টেন্ডস টু 0, এখানে কি ছিল, f of x plus h minus f of x by h। এটা বলতে কিন্তু আমরা বুঝতাম ddx of f of x, তাই না? তাহলে এই পার্ট বলতে বুঝবো আমরা এখানে যে ফাংশনটা থাকবে মাইনাসের পরের পার্ট তার ddx, তাহলে উত্তর কি আসবে, cos x। এখন মজার ব্যাপার হচ্ছে এই ম্যাথটা কিন্তু আমরা আবার ভুল করে ফেলি। h টেন্ডস টু 0 দিল, এখানে দিল লন 3 প্লাস এইচ মাইনাস লন 3/h, এটার উত্তর কি 0? না, আমরা কিন্তু এই ভুলটা করি, ডিডিএক্স অফ লন 3 চিন্তা করি না ভাই। এখানে অন্তরীকরণটা করতে হবে এইখানে যে চলকটা থাকবে, তাহলে এখানে চলকের রূপে কি আছে, 3, তাহলে এখানে x না, এখানে 3 দিতে হবে। তাহলে 3 এর সাপেক্ষে লন 3 তুমি যদি অন্তরীকরণ করো তাহলে উত্তর হচ্ছে 1/3। এই কথাগুলো একটু মনে রাখা লাগবে। এই ম্যাথটা 3টা স্টার দিয়ে রাখো। কেন বললাম? প্রচুর ইম্পর্টেন্ট, একটু পরে বুঝবা। দেখো, y = log x বেজ a আছে। এখন log x বেজ এটারে আমরা এভাবে চিন্তা করতে পারি, ই এ দিয়ে কনভার্ট করতে পারি, বুঝছো? আর x ই লিখতে পারি, এটা তো তোমরা জানো। এখন এটা মানে তো ln a, আর এটা বলতে কি বুঝি আমরা 1/log e বেজ x। কেন করলাম এটা? কারণ আমরা কিন্তু log e বেজ x বলতে বুঝি ln x, হ্যাঁ? তাহলে আমরা এই log x বেজ এটাকে যদি ভিত্তি পরিবর্তন করতে চাই, এক্সচেঞ্জ করি, তাহলে 1/, আকারে নেওয়া লাগে। তাহলে আপাতত কিন্তু আমরা পাচ্ছি ln a/ln x, তাই না? আচ্ছা, এই পর্যন্ত বুঝলে এখন আমার কি লাগবে, 1/ln x এর ddx-টা, তাই তো? কারণ এখানে তো ডিডিএক্স করতে বলছি। এখন তুমি বলতে পারো লন এর ডিডিএক্সটা আমি কেন করে নিই, এটা তো ধ্রুবক, তাই না? ধ্রুবকটা সামনেই থাকবে, ইন্টু আকার যেহেতু আছে। তাহলে 1/ln x এর ডিডিএক্স চিন্তা করতে হবে 1/x ফরম্যাটে। আমরা 1/x এর ডিডিএক্স জানতাম কি, -1/x²। এটা কি x? না, তাকে আবার ডিডিএক্স করতে হবে না, শেষ। তাহলে উত্তর হচ্ছে লন এ তো থাকবেই, ইন্টু -1/x ln x ইনভার্স 2। আশা করি বুঝছো, খুবই কমন ম্যাথ, ভালো করে পড়বা। আচ্ছা, এই পার্ট আমি ব্যাখ্যায় যাবো না, ব্যাখ্যাটা তোমরা পারো, আমি তোমাকে দেখাই জাস্ট। যদি ln x প্লাস √x² প্লাস 4 থাকে, তখন উত্তরটা চিন্তা করতে হবে 1/, এই x এর পরে যে পার্ট থাকবে সেটা বসাই দিবা √x² প্লাস 4, তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বারটা। দেখো, এই ম্যাথটা এত বেশি বার করা হয়েছে ভাই, এটার উত্তর হচ্ছে কি 1, আমরা জানি মানে কি এই পার্টের। তাহলে ddx of y বলতে কি বুঝি, ddx of 1, আর ddx of 1 বলতে আমরা কি বুঝি, 0। এইটা যেরকম ত্রিকোণমিতি চ্যাপ্টারে লাগে, অন্তরীকরণ চ্যাপ্টারে লাগে, ইন্টিগ্রেশন চ্যাপ্টারে লাগে, বুঝছো? এখন বলতে পারো কেমনে অন হয়েছে, আই যে 1টাকে চেঞ্জ করবো আমরা sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, এবং sin 2x থেকে আমরা চেঞ্জ করবো 2 sin x cos x, তার মানে কিন্তু এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ে যাচ্ছে। আশা করি বুঝছো ম্যাথটা। এই ম্যাথটা 3টা স্টার দাও, জাস্ট বেসিক কনসেপ্ট একটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি এরকম পাই কোথাও a⁴ln x, বুঝছো? তাহলে ই আর লন থাকলে ভ্যানিশ হয়ে যাবে, সেটা এভাবে থাক অথবা এভাবে থাক, অলওয়েজ কিন্তু ln e অথবা ই লন, সেগুলো ভ্যানিশ হয়ে যে চলকটা থাকবে সেটাই কিন্তু উত্তর হয়ে যায়। আশা করি বুঝছি এই পর্যন্ত। এবং আমরা লগারিদম ফরম্যাটের একটা সূত্র জানতাম। ধরো আমি বললাম 2ln x, এটা বলতে কিন্তু বুঝি আমরা ln x², মানে কি লনের আগে যে সহগটা থাকবে সেটা চলকের উপরে পাওয়ার আকারে বসতে পারে। তা আমরা যেহেতু জানি যে ই আর লন থাকলে ভ্যানিশ হয়ে যায়, তাহলে 7 তো এখানে ঝামেলা করতেছে, তাহলে আমরা কিন্তু বলতে পারি e⁴ln x⁴, কেন? লনের আগে পাওয়ারটা x এর উপরে চলে যায়, তাই তো? আচ্ছা, তো এটা বলতে তো বুঝি x⁴, তাহলে আলটিমেটলি ডাকটা বলতে বোঝাবে x⁴/6, কাটাটি করো x থাকে, তাহলে আলটিমেটলি উত্তর হচ্ছে কি ddx of x, আর ddx of x বলতে আমরা কি বুঝি 1। আশা করি বুঝছো।
এখন এই ম্যাথটা তোমরা 3টা স্টার দাও, রাশি ভার্সিটির জন্য খুবই কমন একটা টাইপ, বারবারই দেয় এটা। sin x এর সাপেক্ষে sin 2x এর অন্তরক সহগ অর্থাৎ অন্তরীকরণটা কত? এটা যদি আমরা চিন্তা করি কার সাপেক্ষে, সেটা তো নিচে বসে, তাই না? dd sin x অফ কার? sin 2x। এটা কিন্তু অপরিচিত লাগতেছে, আমরা তো অভ্যস্ত ছিলাম ddx অফ কিছু একটা, তাই না? এটা তো এরকম না। যদি এরকম পাও যে x এর সাপেক্ষে না করে অন্য কিছু সাপেক্ষে যদি আমি একটা ফাংশনের অন্তরীকরণ করি, তখন উপরে নিচে উভয়কেই x এর সাপেক্ষে ddx করবা। আশা করি বুঝছো কথাটা। কি বললাম? এখানে sin x তো উপরে নরমালি বসে, তাই না? তো sin 2x এর ddx টা করে ফেলো। কি আসবে এটা? 2 cos 2x বাই cos x। আশা করি বুঝছো। এই ম্যাথটা দেখো যে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার এর সাপেক্ষে sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ার অন্তরক সহগ কত? হুবহু সেম টাইপের ম্যাথ, বাট এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি? এই যে এটার অপর নাম কিন্তু 2 tan ইনভার্স x এবং এটার অপর নাম কিন্তু 2 tan ইনভার্স x, তাই না? এখন আমরা কিন্তু জানি যার সাপেক্ষে আমাকে অন্তরীকরণ করতে বলছে ওই ফাংশন যদি ওইটাই চলে আসে, উত্তর হচ্ছে 1। তাহলে খেয়াল করো তো, এটার সাপেক্ষে এটা ddx করতে বলছে, উত্তর কত হয়ে যাবে? 1, তাই না? একদম সহজ ছিল। দেখি আমরা এই ম্যাথটা পারি কিনা। x ইকুয়ালস টু sin থিটা, y ইকুয়ালস টু cos থিটা হলে dy বাই dx এর মানটা কত, তাই না? ওকে, তাহলে এই টাইপের ম্যাথগুলো থাকলে ওই যে আমরা যে কনসেপ্টটা জানতাম সেটাই আমরা অ্যাপ্লাই করব। আমরা কি কনসেপ্টটা জানতাম? এখানে যদি একটু বড় করে করি বা একটু বুঝাইতে চাই, সেটা কিন্তু একটা এরকম, এই যে sin থিটা, এখানে কি আছে? cos থিটা। তাহলে এটা তো নরমালি হচ্ছে না, এখানে তো থিটা নাই, তাই না? কারণ এখানে চলক ছিল থিটা। তাহলে উত্তরটা কিভাবে করতে হবে আমাদের? উত্তরটা করতে হবে উপরে নিচে থিটার সাপেক্ষে ddx। তাহলে থিটার সাপেক্ষে উপরে ddxটা করো, কি আসবে? মাইনাস sin থিটা। আর এখানে যদি আমরা dd থিটা করি তাহলে কি আসবে? cos থিটা। তাহলে উত্তর কত আসছে? উত্তর হচ্ছে মাইনাস টেন থিটা। আচ্ছা, এখন মাইনাস টেন থিটা কোথাও আছে? না তো। তাহলে একটু চিন্তা করতে হবে। আমরা সাইন থিটা বলতে আমরা কি বুঝছিলাম? সাইন থিটা বলতে কিন্তু আমরা বুঝছিলাম এক্স, তাই না? তাহলে আমি কিন্তু এটা বলতে পারি মাইনাস এক্স। আর এই যে কস থিটা, তার বদলে কি রাখি দেওয়া ছিল? ওয়াই। তাহলে এইটা তো অপশনে আছে, তাই না? 1 নম্বর অপশনটা খেয়াল করে দেখো, এটা আনসার। একটু টেকনিক্যাল হবে। রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু আমরা অনেকে বলি যে অনেক বড় ম্যাথ, অনেক কঠিন কঠিন ম্যাথ দেয়। না ভাই, কঠিন ম্যাথ দেয় না, সহজ, আমাদের জাস্ট একটু বোঝা লাগে। এখন এই ম্যাথটা একটু বড় বাট সহজ। দেখো আমরা কিন্তু জানতাম যে চলকের উপরে চলক থাকলে দুই পাশে কি নিতে হয়? লন নিতে হয় না? আচ্ছা, তাহলে লন নিলাম আমরা। লন এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু কি? লন ওয়াই টু দি পাওয়ার এক্স। তার মানে কিন্তু আমরা বলতে পারতেছি ওয়াই লন এক্স ইকুয়ালস টু কি? এক্স লন ওয়াই। এখন যদি আমরা ডিডেক্সটা করি, দেখো ইউভি না? আচ্ছা, ওয়াইকে রেখে লন এক্স করলে কি? 1/x, দেন লন এক্স রেখে ওয়াইকে করলে কি আসবে? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই, এই যে 1/y ডিওয়াই বাই ডিএক্স প্লাস লন ওয়াই ইন্টু 1। আশা করি বুঝছো এটা। তারপর আমরা কি কাজ করবো? ডিওয়াই বাই ডিএক্স গুলো পাশাপাশি রাখা ট্রাই করবো। তাহলে কি থাকবে? লন এক্স মাইনাস এক্স বাই ওয়াই ইকুয়ালস টু লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স। আশা করি বুঝছো এটা। বোঝার পরে আমরা এখানে একটু লসাগুটা করে ফেলি, তাহলে একটু সহজ লাগবে। লসাগুটা করলে কি আসবে? এটা ওয়াই, এখানে ওয়াই লন এক্স মাইনাস এক্স, এখানে কি থাকবে? এক্স নিলে এক্স লন ওয়াই মাইনাস ওয়াই। সুতরাং ডিওয়াই বাই ডিএক্স এর যে পার্ট, সেটা উত্তরটা আমার হয়ে যাবে এক্স লন ওয়াই মাইনাস ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই লন এক্স মাইনাস এক্স। আশা করি বুঝছো। এটা হচ্ছে আমাদের উত্তর। এখন এই উত্তরটাকে আমরা আরেকটু ব্রড করতে পারি। দেখো এখানে কিন্তু ওয়াই কমন যাচ্ছে না, যেহেতু এক্স লন ওয়াই আছে। বাট আমরা যদি এখানে তাকাই, এই এক্স লন ওয়াই এর মানটা কি ছিল? ওয়াই লন এক্স না? তাহলে আমরা কিন্তু এক্স লন ওয়াই এর বদলে আমরা কিন্তু এখানে ওয়াই লন এক্স বসাই দিতে পারি, মাইনাস ওয়াই ইন্টু ওয়াই। আর নিচে দেখো তো কি আছে? ওয়াই লন এক্স মাইনাস এক্স, কমন তো যাচ্ছে না, বাট এই ওয়াই লন এক্স এর মান কিন্তু এখান থেকে বলতে পারি এক্স লন ওয়াই। তাহলে এক্স লন ওয়াই মাইনাস এক্স বলা যায় কিনা? একটু ব্রড করছি আর কি, বুঝছো? দেন আমরা কিন্তু এখানে ওয়াই কমন নিলে কিন্তু পাচ্ছি ওয়াই স্কোয়ার ইন্টু লন এক্স মাইনাস ওয়ান, আর নিচে পাচ্ছি এক্স স্কোয়ার ইন্টু লন ওয়াই মাইনাস ওয়ান। একটু খেয়াল করে দেখবা, এটা উত্তর দিতে পারে, এটা উত্তর দিতে পারে। এখন এই ম্যাটটা দেখবো, এই ম্যাটটা 3টা স্টার দিয়ে রেখো, এই ম্যাটটা একটু ইম্পর্টেন্ট। কেন বললাম? এই টাইপের ম্যাথগুলো পাইলে আমরা একটা চিন্তা করতে হবে যে ট্যান ইনভার্স এই ফর্মেটে আছে কিনা। দেখো তো, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, এই ফর্মেটে দেখতে অনেকটা না? আচ্ছা, বাট সেম তো না। এর মানে কিন্তু আমরা শিখছিলাম ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, তাই না? এখানে কিন্তু 3 নাম্বার অপশন, যদি আমরা 1 2 3 4 সিরিয়াল করি, 3 নাম্বারটা কিন্তু 1 ছিল। এখানে কি 1 আছে? না, বানাই নিতে হবে। কি দিয়ে ভাগ দিতে হবে? বি দিয়ে ভাগ দেবো। কেন? বি দিয়ে ভাগ দেওয়ার রিজনেই কিন্তু আমরা এখানে 3 নম্বর অপশনটা 1 পাচ্ছি। বোঝা গেছে এই পর্যন্ত? আচ্ছা, যদি আমরা বুঝি, এখন চিন্তা করো তো, এটা যদি আমি এক্স ধরি, যদি এটাকে ওয়াই ধরি, এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই, তাহলে এটা বলতে আমরা কি বুঝবো? ট্যান ইনভার্স এ বাই বি প্লাস ট্যান ইনভার্স এক্স, তাই না? আচ্ছা, এখন এটা ডিডেক্স করা বলতে বোঝায়, এটা ডিডেক্স, এটা তো ধ্রুবক, ধ্রুবকের ডিডেক্সও 0 হয়ে যায়। তাহলে আলটিমেটলি এটা ডিডেক্স বলতে বোঝাবে এইটা ডিডেক্স। এটা ডিডেক্সটা কি? 1/1 প্লাস এক্স স্কোয়ার। আশা করি বুঝছো। তাহলে উত্তর কোনটা? এইটা। ডাকটা দেখা মনে অনেক বড়, বাট এই ম্যাথটা কিন্তু একদম সোজা। এবারটা আমরা চিন্তা করব, আমরা এরকম 6টা সূত্র শিখছিলাম যে 2 tan ইনভার্স x এর, মনে পড়ে? সূত্রগুলো একটু লিখি। tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, দেন এই 2 tan ইনভার্স x বলতে আমরা sin ইনভার্সে কনভার্ট করতে পারতাম 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ইভেন
কজ ইনভার্সে কনভার্ট করতে পারতাম কি 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এই ফর্ম্যাটটা দেখতে কিন্তু অনেকটা এইটার মতো, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে এক্স কাকে ধরবো? নিচে তো 1 মাইনাস এক্স স্কোয়ার ছিল, তাহলে রুট এক্সকে এক্স ধরতে হবে। তাহলে আমরা কি এটা লিখতে পারি এভাবে, ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা যদি এইভাবে সাজাতে চাই তাহলে কিন্তু 2 ট্যান ইনভার্স রুট এক্স হয়ে গেল। তাহলে এই টাইপে থাকলে এটাকে একটু সহজ করে নিলাম আমরা এটা, দেন এইটা ডিডিএক্স করতে বলছে। তাহলে এটা ডিডিএক্সটা কি, 2 তো সামনেই থাকবে, তাহলে শুধুমাত্র এটা ডিডিএক্স হবে। তাহলে ট্যান ইনভার্স এক্স ফর্ম্যাটে চিন্তা করতে হবে, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা কি এক্স না, তাকে আবার ডিডিএক্স করো 1 বাই রুট এক্স, টু ভ্যানিশ। তাহলে উত্তর হচ্ছে 1 বাই রুট এক্স ইন্টু 1 বাই 1 প্লাস এক্স, এটা হচ্ছে আনসার। এবারটা হুবহু সেম কাজ, আমরা এই ট্যান ইনভার্সটাকে ভাঙায় নেব কি হবে, 2 ইন্টু 2x বাই 1 মাইনাস 2x হোল স্কোয়ার। তাহলে এটা বলতে কি বুঝি আমরা, 2 ট্যান ইনভার্স 2x, তাই না? আচ্ছা, তাহলে এখন 2 তো 2ই থাকবে, যখন আমরা ডিডেক্সটা করবো তাহলে উত্তরটি আসবে 2 ডিডেক্স অফ এটা, তাহলে কি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটি কি এক্স ছিল না, তাকে আবার ডিডেক্স করো 2, তাহলে আলটিমেটলি উত্তর হচ্ছে 4 বাই 1 প্লাস 4x স্কোয়ার। একদম সহজ। দেখো, এই 3টা পার্ট খুব ভালো করে মুখস্থ করো। দিকটা আমরা কিন্তু লিখলাম যে y এর মান যদি এটা থাকে, এটা বলতে আমরা বুঝবো 2 tan ইনভার্স x, এটা বলতে বুঝবো এটা, এটা বলতে বুঝবো আমরা 2 tan ইনভার্স x। এই টাইপের ম্যাথগুলো থাকলে অলওয়েজ এভাবে আমরা কনভার্ট করে নিব যেন ম্যাথটা সহজ হয়ে যায়। ওকে, এখানে একটা কথা চিন্তা করতে হবে, রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষার জন্য এগুলো আসতে পারে, একটু ঘোরা প্যাচে ম্যাথগুলো দেয় তো। এইটা বলতে আমরা বুঝবো 3 tan ইনভার্স x, এটা বলতে আমরা বুঝবো 3 sin ইনভার্স x। যদি কোথাও এই ম্যাথটা পাও, এটা বলতে বুঝবো আমরা 3 cos ইনভার্স x। এখন যদি এগুলো ডিডেক্স করতে বলে, ভাই এভাবে কনভার্ট করলে সহজ হয়ে যায় না? এর ডিডেক্স আমরা জানি 3 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এর ডিডেক্স ঠিক আসবে 3 ইন্টু সাইন ইনভার্স এক্স এর ডিডেক্স কি ছিল, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন তুমি যদি cos ইনভার্স চিন্তা করো, 3 ইন্টু মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। একদম সহজ ছিল ম্যাথগুলো। এখন আমরা চিন্তা করবো এই ম্যাথটা, আমরা কিন্তু একটা ফর্মেট জানতাম যে ইনভার্স ট্রিগোনোমেট্রিতে tan ইনভার্স x প্লাস যদি কোনো কারণে cot ইনভার্স x থাকে। আচ্ছা, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x যার মান জানতাম হচ্ছে পাই বাই 2, তাই না? এখন দেখো আমরা এখানে যে ফাংশন বা যে ভ্যালুটা আছে, হ্যাঁ, আমি যদি এটা cot ইনভার্সে কনভার্ট করতাম হুবহু কিন্তু সেম ভ্যালুটা আসতো। আমি এটা বোঝাতে চাইছি যে tan ইনভার্স x কিউব বাই e টু দি পাওয়ার x প্লাস তুমি যদি cot ইনভার্সে নিয়ে নাও তাহলে দেখো x কিউব বাই e টু দি পাওয়ার x ই থাকে। এখন যদি এই দুইটা ভ্যালু সেম থাকে তাহলে উত্তর কি হয়ে যায়, পাই বাই 2। তাহলে আলটিমেটলি এটা বুঝাইছে ddx অফ পাই বাই 2, যার মান কত, 0। কেন, ধ্রুবকে ddx হয় না। এখন আমরা এই পার্ট দেখবো, এই পার্ট একটু ইম্পর্টেন্ট, বাট এটা হচ্ছে মুখস্থ করে যেতে হয় এই মানটা, কারণ বারবার তো করার সুযোগ থাকে না হুবহু সেম মেথ দিয়ে দিলে। আমরা একটু চিন্তা করি, 1 মাইনাস কজ এক্স, এটা মানে কি জানো, 2 সাইন ইনভার্স 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। কোন থেকে আসছে এটা, এটা আসছে 1 মাইনাস কজ 2x। এটা বলতে কি বুঝতাম, 2 সাইন স্কোয়ার এক্স, তাই না? এখান থেকে এটা আসছে। আচ্ছা, তাহলে ওই প্রসিডিওর যদি আমরা ম্যাথটা করতে চাই তাহলে y ইকুয়ালস টু কিন্তু বলতে পারি tan ইনভার্স রুট ওভার 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 বাই 2 cos স্কোয়ার এক্স বাই 2, কারণ 1 প্লাস cos x বলতে আমরা এটা বুঝি। তো রুট এবং স্কোয়ার ভ্যানিশ, 2 টু ভ্যানিশ, তাহলে আলটিমেটলি থাকে y ইকুয়ালস টু tan ইনভার্স tan x বাই 2। আর tan ইনভার্স এবং tan ভ্যানিশে কি থাকে, x বাই 2। এখন এইটা ডিডেক্স বলতে বুঝি আমরা x বাই 2 এ ডিডেক্স, আর x বাই 2 এ ডিডেক্স কত, 1 বাই x। এখন দুইটা কথা চিন্তা করতে হবে, মুখস্থ করবো আমরা ডিডেক্স অফ 1 বাই এক্স, ঠাডা মুখস্থ, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। তারপরে তুমি চিন্তা করো ডিডেক্স অফ রুট এক্স, এটার উত্তর হচ্ছে 1 বাই 2 রুট এক্স, বুঝছো? ওকে, এবং তুমি মনে রাখবা ডিডেক্স অফ কোনো কারণে বলছে এন এক্স, মানে কি এক্স এর পাওয়ার হচ্ছে 1, তাহলে উত্তর হয়ে যাবে শুধুমাত্র এই এনটা, মানে এক্স এর শখটা। যেহেতু এখানে এক্স আছে, এক্স এর শখটা কত, 1 বাই 2, উত্তর হচ্ছে 1 বাই 2। এই ম্যাটটা আমরা দেখবো, রুট থাকলে কিন্তু নর্মালি আমাদের মাথায় করে স্কোয়ার করতে, তাই না? তাহলে ওয়াই স্কোয়ার করে দিলাম, তাহলে প্রথম রুট ভ্যানিশ, বাকিগুলো কিন্তু ভ্যানিশ হবে না, এক্স প্লাস রুট এক্স ডট 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 যাইতেই থাকবে। বাট এই যে পরের পার্ট যদি আমি একটা পদ এক্সট্রা অ্যাড করি, বিষয়টা কিন্তু এইভাবে যাচ্ছে, তাই না? খেয়াল করে দেখো তো, এই পার্ট কিন্তু ওয়াইয়ের মতোই দেখতে, তাহলে ওয়াইয়ের মতো দেখতে না, এটা ওয়াই আসলে, বুঝছো? দেখতে দিতে পারি কিন্তু আমরা, তাহলে এই পার্ট ভ্যানিশ হয়ে গেল। এখন চিন্তা করতে হবে এটা ডিডিএক্সটা আসলে কত। ওয়াই স্কোয়ারে ডিডিএক্স করতে গেলে কিন্তু 2y ডি বাই ডিএক্স কথাটা ঘুরপাক খায়। আর এখানে যদি আমি এক্সে ডিডেক্স করি 1, এখানে কি আসবে, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এখন যদি আমাকে ডিওয়াই বাই ডিএক্সটা বের করতে বলছে, আমরা কিন্তু কমন নিতে পারি। কমন নিলে 2y মাইনাস 1 ইকুয়ালস টু কি 1 চলে আসে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স এর মান হচ্ছে 1 বাই 2y মাইনাস 1। এখন এই পার্টটা আমরা দেখব। দেখো, আমরা এই পার্ট কিন্তু আসলে এরকম ছিল, y টু দি পাওয়ার y টু দি পাওয়ার y টু দি পাওয়ার y টু দি পাওয়ার ডট ডট ইনফিনিট। এখন যদি চলকের উপরে চলক থাকে, আমাদের মাথায় করে কি লন নিতে হবে, তাই না? তুমি লন নিয়ে নাও, লন এক্স ইকুয়ালস টু লন ওয়াই 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 ডট ডট ইনফিনিটি চাইতেই আছে। এখন ধর্মটা কী ছিল বলো তো, লন নিলে এই যে চলক যেটা আছে তার পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে ওয়াই 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 যে চাইতে ছিল সেটা আমি সামনে বসাই দিলাম। দেখো তো এই পার্টের মানই তো এক্স, তাই না?
তাহলে আমরা কিন্তু বলতে পারি ln x ইকুয়ালস টু এক্স ln y, তারপরে তুমি জাস্ট নর্মাল ডিডিএক্স করবা, এটিকে আসবে 1/x, এখানে তুই x এ রেখা ln y করলে 1/y প্লাস ln y কে রেখে যদি আমরা এটা ডিডিএক্সটা করি কি আসবে 1 আসবে। আর এখানে কিন্তু একটা মিসিংটা কি ছিল dy/dx, বুঝছো? তো আলটিমেটলি আমরা যদি কোনো কারণে dy/dx এর মানটা বের করতে চাই তার উত্তর হচ্ছে 1/x মাইনাস ln y বাই x/y। আশা করি বুঝছো। এখন এই ম্যাটার ডিটেক্সটা আমরা কীভাবে চলক উপরে চলক আমরা এখানে দেখতে পাচ্ছি। চলক উপরে চলক যদি আমাদের থাকে, আমাদের প্রথম কাজ কি লন নিতে হবে। লন নিলে কি আসবে এক্স লন ওয়াই ইকুয়ালস টু কি চলে আসবে লন এ হয়ে গেল, তাই না? তারপর তুমি জাস্ট নর্মাল নেমে ডিটেক্স করবা, ম্যাথ হয়ে যাবে। দেখো এটার খুব বেশি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন ফাংশনের এন প্লাস ওয়ান তম অন্তরস্থ কত হবে। দেখো এখানে যে চলকটা থাকবে এক্স, তার যত পাওয়ার তার থেকে তোমার যদি কোনো কারণে বেশি সংখ্যক বা ডিডিএক্স করতে বলে উত্তরে যে বলে 0। ধরো একটা ম্যাথ দিলে এরকম ডিডিএক্স কিউব এবং এখানে মান আছে এক্স স্কোয়ার। চলকের পাওয়ারটা কত? চলকের পাওয়ার হচ্ছে 2, তার থেকে বেশি সংখ্যক বার অন্তরীকরণ করা সম্ভব না। যদি এরকম আসে উত্তর হয়ে যাবে কত 0। এখন দেখো y ইকুয়ালস টু 1/x হলে এনতম অন্তরজ কত। এখানে কয়েকটা পার্ট আমি একটু আলোচনা করি, পার্টগুলো লাগবে, মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট টেকনিক একটু দেখো। আমার এখানে যে দেওয়া ছিল 1/x, এটা বলতে কিন্তু বুঝি আমরা x ইনভার্স 1। তুমি যদি একবার ডিডেক্স করো সেটা কিন্তু মাইনাস x ইনভার্স 2 হয়ে যাবে, দুইবার ডিডেক্স করলে কি আসবে 2x ইনভার্স 3 হয়ে যাচ্ছে, y3 করলে মাইনাস 6x ইনভার্স 4 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তুমি যদি y করতে চাও একটু খেয়াল করো, এখানে 3 ছিল, এটা নেগেটিভের 4, তাহলে কি x টু দি পাওয়ার n প্লাস 1, বায়াকারে লেখা তো ইনভার্সই বোঝায়, বুঝে পর্যন্ত বুঝলাম? যখন বিজোড় তখন নেগেটিভ, যখন জোড় তখন পজিটিভ, তাই না? তাহলে এই পার্ট বলতে বোঝাবো আমরা -1 টু দি পাওয়ার n, এটা মুখস্থ করতে হবে। এবং খেয়াল করো এখানে 6 2 এই বিষয়গুলো কি 3 এর ফ্যাক্টরিয়াল কত খেয়াল করে দেখো। 3 এর ফ্যাক্টরিয়াল কেমনে চিন্তা করি আমরা, 3 ফ্যাক্টরিয়াল বলতে বুঝি আমরা 3 থেকে 1 পর্যন্ত গুণ করবা 6। 2 ফ্যাক্টরিয়াল বলতে আমরা বুঝি 2 থেকে 1 পর্যন্ত গুণ করবা, মানে 1 পর্যন্ত গুণ করে আমার আসতে হবে 2। তাহলে বিষয়টা এইভাবেই দেওয়া আছে, তাহলে জাস্ট এখানে n ফ্যাক্টরিয়াল, উত্তর শেষ। আরেকটা পার্ট হতে পারে y ইকুয়ালস টু ln x, তাহলে একবার ডিরেক্ট করলে তো 1/x আসে, তাই না? 1/x বলতে কি বুঝি আমরা x ইনভার্স 1, তাই তো? y2 করো, y2 করলে হচ্ছে মাইনাস x ইনভার্স 2, y3 করে দেখো কি আসবে 2x ইনভার্স 3, y4 করে দেখো কি আসবে -6x ইনভার্স 4। তাহলে এটা তুমি যখন y1টা করতে যাবা তখন খেয়াল করে দেখো এখানে যততম অন্তরজ তত পাওয়ারটা কিন্তু নেগেটিভে, তাহলে x টু দি পাওয়ার n বলা যায় এটা। আর যখন জোর তখন কিন্তু নেগেটিভ, উল্টা কথা বলা হয়েছে, তাহলে এখানে -1 টু দি পাওয়ার n বসবে না, এখানে বসবে -1 টু দি পাওয়ার n প্লাস 1, বুঝছো? আর এখানে দেখো 4 এর ফ্যাক্টরিয়াল কিন্তু 6 না, 3 এর ফ্যাক্টরিয়াল ছিল, 3 এর ফ্যাক্টরিয়াল কিন্তু 6, 2 না, এটা কার ফ্যাক্টরিয়াল 2 এর ফ্যাক্টরিয়াল, তাহলে এখানে n-1 ফ্যাক্টরিয়াল অ্যাপ্লাই হইছে, বুঝছো? এখন আমি এটা চিন্তা করব y ইকুয়ালস টু যদি কোনো কারণে sin x থাকে তাহলে yn মুখস্থ করে ফেলবা, এটা হয়ে যাবে sin n পাই বাই 2 প্লাস x, বুঝে গেছে? আর যদি কোনো কারণে বলি এরকম y ইকুয়ালস টু কি sin ax দেওয়া আছে, তাহলে এইটার টা হয়ে যাবে জাস্ট a টু দি পাওয়ার n আগে দিবা সহগটা আর কি, আর পরে হুবহু সেম কথা কি n পাই বাই 2 প্লাস ওই সহগটা, বুঝছো? আর এখানে এই যে sin x এর যে কনসেপ্ট cos থাকলে হুবহু সেম কনসেপ্ট, তাহলে এইটা 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 একটু জাস্ট চোখ বুলাইতে হবে এবং যেন আমি ম্যাথ আসলে পারি। 4,3 বিন্দুতে একটা কি দেওয়া আছে বলতো বক্ররেখা, স্পর্শকে ঢাল বের করতে বলছে। এটার নিয়মটা হচ্ছে এরকম যে প্রথমত এই ফাংশন থেকে dy/dx এর মান বের করতে হবে, কারণ আমাদের এই বক্ররেখার যে ঢাল সেটা বলতেই বুঝি dy/dx এর ভ্যালু। তাহলে বের করি এটা 6x মাইনাস 8y dy/dx ইকুয়ালস টু কি 0 বলতে পারতেছি। তার মানে dy/dx এর যে ভ্যালু সেটা হয়ে যাবে 6x বাই 8y, অর্থাৎ 3x বাই 4y। এখন এটা তো একটা ফাংশন বা ঢাল বলতে আমরা একটা ভ্যালু বুঝি কত বিন্দুতে 4,3 বিন্দুতে, এখানে বসাই, তাহলে 4 ইন্টু 3 বাই 4 ইন্টু কত আসবে 3 আসবে, আলটিমেটলি কিন্তু 1 আসে, ঢালটা কত 1। দেখো যদি y ইকুয়ালস টু kx ইন্টু 2x প্লাস √3 বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটা x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে কি এর মানটা কত? আমরা কি জানি না যে স্পর্শক একটা সরলরেখা? আচ্ছা স্পর্শক যেহেতু একটা সরলরেখা এবং সরলরেখা ঢালের সংজ্ঞা ছিল এরকম যে x অক্ষের সাথে যে কোণ তৈরি করে তার tan এর মান হচ্ছে ঢাল, তাহলে ঢালটা কত আসবে tan 30, আর tan 30 বলতে কি বুঝি 1/√3, তাহলে আলটিমেটলি dy/dx এর ভ্যালু হচ্ছে কত 1/√3, এটা টেকনিক্যালি দেওয়া ছিল। এবং আমরা কিন্তু জানি যেহেতু এটা বক্ররেখা তারও কিন্তু ঢাল বের করতে পারি, কি হবে গুণটা করে দেওয়া আগে 2kx স্কোয়ার মাইনাস √3kx, তাহলে তার একবার ddx যদি আমরা করতে চাই তাহলে কিন্তু পাচ্ছি 4kx মাইনাস √3k, বুঝছো? কোন বিন্দুতে? মূল বিন্দুতে। তো মূল বিন্দুতে ভ্যালুটা বসে আমরা এখানে তো x, তাই না? তাহলে এখানে তো 0, তাহলে মূল বিন্দুতে চিন্তা করলে এই পার্টে মান আসবে মাইনাস, সো এটা প্লাস হবে প্লাস √3k, বুঝছো? এটাও তো ঢাল, এটাও তো ঢাল, তাহলে দুইটা আমি সমন্বয় করলে কিন্তু √3k ইকুয়ালস টু 1/√3 বলতে পারি, তাহলে আলটিমেটলি k এর মান চলে আসবে কি 1/3। আশা করি বুঝছো ম্যাথটা।
ওকে, এইটার আগে আমরা একটা কনসেপ্ট চিন্তা করব। এই কনসেপ্ট হচ্ছে এরকম, ধরো এরকম বলা আছে, অক্ষদ্বয়ের সাথে সমান কোণ করে চলে যায় এরকম সরলরেখার ঢালের মানটা কত? অক্ষদ্বয়ের সাথে সমান কোণ বলতে কি বুঝি? 45 45, তাই না? তাহলে এরকম রেখা একটা আছে এবং এরকম রেখা আরেকটা আছে, তাহলে ওই ক্ষেত্রে মনে রাখা লাগবে dy/dx এর মান হচ্ছে +-1। আশা করি বুঝছো। এখন আমরা এই ম্যাথটা দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, তার মানে কি বললো? সমহারে বৃদ্ধি পায় বলতে বুঝি ডিডিটি অফ আর ইকুয়ালস টু কি কনস্ট্যান্ট, এই কথাটা বুঝতে হবে। সমহারে বৃদ্ধি পায় কোনটা? ব্যাসার্ধ। তবে ক্ষেত্রফল বৃদ্ধির হার ও ব্যাসার্ধের বৃদ্ধির হারের মধ্যে সম্পর্ক কোনটা হবে, তাই না? এখন চিন্তা করি ক্ষেত্রফল বৃদ্ধির হার বৃত্তের, তার মানে কি ডিডিটি অফ পাই আর স্কোয়ার, এটা বলতে আমরা কি বুঝি? আচ্ছা, পাই তো ধ্রুবক, সামনে চলে আসবে, তার মানে ডিডিটি অফ কি বলতে পারতেছি? আর স্কোয়ার। আরও তো একটা চলো, তাহলে এটার উত্তর কিরকম আসবে? 2r dr/dt। ওই যে তোমাকে যদি প্রশ্ন করতো, তোমরা কিন্তু এটা অভ্যস্ত যে ddx অফ ওয়াই স্কোয়ার, কি আসতো এটা? 2y তো লিখতাম, তারপর কিন্তু থামতাম না, d/dx লিখতাম। এটা কিন্তু হুবহু সেম কথা আমরা লিখছি। তার মানে কিন্তু আমরা বলতে পারতেছি পাই 2r dr/, এইটা ছিল ডিডিটি অফ এ, ক্ষেত্রফলটা। তাহলে আমাকে বলো dr/dt-র সাথে কিরকম সম্পর্ক? তার সমানুপাতিক সম্পর্ক, তাই না? আশা করি বুঝছো ম্যাথটা। এবং এই পার্ট বোঝাবো, বাট বোঝার চোখ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুখস্থ করা বা পারা। এটা হচ্ছে 4πr²। দেখো, একটি গোলাকার সাবানে বুদবুদের আয়তন বৃদ্ধির হার তার ব্যাসার্ধের বৃদ্ধির হার কত গুণ? এখন আয়তন বৃদ্ধির হার গোলাকার বস্তুর কিরকম হবে? ডিডিটি অফ 4/3πr³। এটা বলতে আমরা কি বুঝি? 4/3π তো একটা কনস্ট্যান্ট, সামনে চলে আসবে, তাহলে কার অন্তরীকরণ করা হবে? এই যে আর কিউবের যদি আমরা অন্তরীকরণ করি তাহলে বিষয়টা কি? 4/3π তো থাকবেই, জাস্ট 3r² dr/dt। বুঝছো? 3 তো ভ্যানিশ, তাহলে আলটিমেটলি কিন্তু 4πr² ইন্টু dr/dt থাকে। তাহলে কত গুণ হলো? এই যে 4πr², এটা মুখস্থ করে ফেলবা। cos² x - sin² x এর সর্বোচ্চ মান, এটা তো ডাইরেক্ট সূত্র ভাই, এটা মানে ছিল cos2x, তাই না? আচ্ছা, তাহলে এই ফাংশন বলতে বুঝি আমরা এটা, তারপর আমরা একবার ডিরেস করতে হয়, কারণ সর্বোচ্চ মান আমরা যে পার্টেই পাবো সেটা বলতে বুঝবো গুরুমান। তাহলে y মানে কি? y মান হচ্ছে -2 sin 2x। আশা করি বুঝছো। এবং একবার ডিরেস মান কিন্তু 0 ধরা লাগতো। 0 ধরলে আমরা কিন্তু sin 2x এর মানটা কত পাচ্ছি? 0। তার মানে 2x এর মান কত? 0, অর্থাৎ x এর মান 0। x এ কি দুইটা মান পাইছি? দেখো, আমরা কিন্তু নর্মালি গুরুমান লঘুমান একাডেমিক পার্টে কিন্তু দুইবার ডিডেক্স করা শিখাইছিল স্যারেরা। কখন? যখন x এর মান দুইটা ছিল। এখানে তো x এর মান একটা ভাই, তাহলে আর কোনো কিছু চেক করতে হবে না, ডাইরেক্ট মেইন ফাংশনে বসাই দিবা। মেইন ফাংশন তো এটা মানে তো cos2x। তাহলে আমরা যদি x এর মানটা 0 এখানে বসাই দিই তাহলে কিন্তু আলটিমেটলি cos 0, আর cos 0 মান কত? cos 0 মান হচ্ছে 1। এই ম্যাথটা তোমরা 3টা স্টার দাও। এই ম্যাথটার উত্তর হচ্ছে 12। মুখস্থ, অন্য কোনো কিছু চিন্তা করা যাবে না। √3 sin x প্লাস cos x এর সর্বোচ্চ মান। আচ্ছা, এটা তো একটা ফাংশন, তাহলে তার একবার ডিডিএক্স করা উচিত আমাদের, তাই না? আচ্ছা, একবার ডিডিএক্স করলে মানটা কি পাচ্ছি বলো তো? √3 cos x মাইনাস sin x। আমরা কিন্তু জানতাম লঘুমান গুরুমানের ক্ষেত্রে একবার ডিডিএক্স এর মানটাকে 0 ধরতে হয়। 0 ধরলে আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে কিন্তু এরকম পাচ্ছি যে sin x ইকুয়ালস টু কি? √3 cos x। দেন cos x তে ভাগ দিলে কিন্তু এটা tan x ইকুয়ালস টু √3। তাহলে x এর মানটা কত? 60 ডিগ্রি। x এর তো দুইটা মান আসে নাই ভাই, একটা মানে আসছে, এটা মেইন ফাংশনে বসায় দাও। মেইন ফাংশন বসাই দিলে √3 প্লাস 1/2, যার ভ্যালু হচ্ছে কত? 2। আশা করি বুঝছো। তো এই ম্যাথগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, আমি পিডিএফ স্লাইডটা দিয়ে দিব, চোখ বুলায় যেও, মোর দেন এনাফ। বেস্ট অফ লাক সবাইকে।